তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে এই কারণে, কারণ আজকে টোটাল ভিডিওটা হবে ওভার ট্রেডিং এর উপর। কারণ অনেকে আমাকে এসএমএস করে কমেন্ট করে বলছো যে আমার অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন ওভার ট্রেডিং করছি, এমনকি আমাদের বাইরে চলে আসছো দাদা প্লিজ আমাকে হেল্প করো, আমি ওভার ট্রেডিং করছি। দেখো আমি যে কথাগুলো আজকে বলবো 100% গ্যারান্টিতে বলতে পারি, সেই কথাগুলো যদি তোমরা ট্রেডিং এ অ্যাপ্লাই করো আমি গ্যারান্টিতে বলতে পারি তোমাদের নেক্সট টাইম আর ওভার ট্রেডিং হবে না। দেখো মন দিয়ে কি বলছি, 3 মিনিট সময় নিব। যখন তোমরা ট্রেডিং করো তখন কিন্তু তোমরা স্ট্র্যাটেজি বানাও, আমি বানাই, তুমি বানাও, সবাই বানায়, সবাই স্ট্র্যাটেজি বানিয়ে ট্রেডিং এ বসে। কিন্তু যখন ট্রেডিং এ আমরা বসি তখন কিন্তু মাসের শুরুতে কিন্তু আমাদের প্ল্যান থাকে যে, জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, দেখা গেল 1000 টাকা আমরা লস নিব, দিনে 2000 টাকা প্রফিট নিব, ঠিক আছে। যখন আমরা ট্রেডিং এ বসি তখন কিন্তু আমাদের দেখা গেল প্রথম ট্রেডে আমাদের প্রফিট হয়ে গেল কত, 2000 টাকা প্রফিট হয়ে গেল। তখন মার্কেট আমরা ক্লোজ করে দিয়ে মার্কেট থেকে আমরা বেরিয়ে পড়ি, ঠিক আছে। নেক্সট দিন কি করি, নেক্সট দিন যখন আমরা আবার ট্রেডিং করি তখন দেখা গেল যে ফুল ডিসিপ্লিনের সঙ্গে আমরা ট্রেড নিচ্ছি, দেখা গেল সেদিন আমাদের 2000 টাকা প্রফিট হয়ে গেল, 2000 টাকা বা 2200 টাকা বা 1500 টাকা প্রফিট হয়ে গেল। তখন আমরা মার্কেট ক্লোজ করে বেরিয়ে পড়ি। আমরা হবে কি ট্রেডিং একদম ইজি, এখন ট্রেডিং থেকে আমরা শুধু ইনকামই করব, আমাদের লসটা কিন্তু মাথা থেকে চলে যায়, কারণ আমাদের প্রফিটটা হেভিতে চলে আসে। যখন 3 নম্বর দিন যখন আমরা আবার ট্রেডিং এ বসি আমাদের মধ্যে সাহস বেড়ে যায়, হবে কি ট্রেডিংটা একদম ইজি আর লসটা আমাদের মাথায় থাকেই না। তখন আমরা ট্রেড নেওয়ার সময় দেখা গেল প্রথমবার ট্রেড নেওয়ার পরে আমাদের লস হয়ে গেছে, সেই লসটাকে কিন্তু আমরা সহ্য করতে পারি না। আমরা কি করি, নেক্সট টাইম কিন্তু ঠিক তখনই সঙ্গে সঙ্গে রিভার্স নিয়ে নিই, সঙ্গে সঙ্গে আমরা আবার ট্রেড নিয়ে নিই। তখন কিন্তু আমাদের এই ভুলটা হয়, আমরা তখন লস করে ফেলি। সবচেয়ে বড় ভুল বলতে কি করি আমরা, কারণ আমরা তখন ওভার ট্রেডিং করি আর তখন কিন্তু আমরা স্টপ লস লাগাতে ভুলে যাই। আমরা হবে কি হয় জিরো হবে না হলে হিরো হবে, আমরা ফুল স্টপ লস লাগানো ভুলেই যাই, কারণ আমাদের তখন মাথা চলে আসে যে সেদিনই আমাদের এই লসটাকে রিকভার করতে হবে। আমাদের মাথায় থাকেই না যে ভাই ট্রেডিং তো সারা জীবন থাকবে, সবার মাথায় একটাই থাকে যে যখন আমাদের লস হয়েছে ওই দিনই আমরা লসটাকে রিকভার করব। 2 নম্বর প্রবলেম বলতে কি, যখন আমরা ট্রেডিং করে দেখবে বড় বড় ট্রেডাররা বলবে যে দিনে 3 বারের বেশি ট্রেড নিবে না। দেখো একটা কথা বলি, তোমরা কিন্তু সেই প্ল্যানটাই করো, 3 বার বা 2 বার বা 4 বার দিনে প্ল্যান করে ট্রেডিং বসছো, যেহেতু তোমরা ট্রেড করছো। দেখা গেল প্রথমবার তোমার ট্রেড নেওয়ার পর তোমাদের প্রফিট হয়ে গেলো, মার্কেট থেকে বেরিয়ে পড়ছো। দ্বিতীয় দিন যখন তোমরা ট্রেড নিচ্ছ দেখা গেলো প্রথম ট্রেডে তোমরা লস হয়ে গেছে, তোমাদের মাথায় কিন্তু প্ল্যান থাকে যে আমাদের তো হাতে আরো 2টা ট্রেড নেওয়ার বাকি আছে। তখন তোমরা সেকেন্ড ট্রেডটা কিন্তু সঙ্গে সঙ্গে আবার নিয়ে নাও, মার্কেট দেখে বুঝে না বুঝে ট্রেড নিয়ে নাও। দেখা গেলো দ্বিতীয়বার যখন লস হয়ে যায় তখন ভাবছো কি আমার হাতে তো আরেকটা ট্রেড নেওয়ার বাকি আছে, কারণ আমি তো ক্যালকুলেশন করে রেখেছি যে দিনে আমি 3 বারের বেশি ট্রেড নিব না। যখন 3 বার ট্রেড নিচ্ছ তখন কি ভাবছো যে এই লসটা রিকভার করবো প্লাস প্রফিট নিব, তার জন্য একটু বড় ক্যাপিটাল ইউজ করছি আমরা, স্টপ লস লাগাচ্ছ, ঠিক আছে। তখন দেখা যাচ্ছে যে 3 বারই আমাদের লস হয়ে যাচ্ছে আর তখনই ব্রেন ঘুরে যায়, তখনই ভাবছো কি হবে স্টপ লস লাগাবো না, পুরোটা ক্যাপিটাল ইউজ করবো, হয় লস হবে জিরো হবে না হলে একদম হাই হবে। আর এই ভুলের জন্য আমাদের পুরো অ্যাকাউন্ট, ডিবেট অ্যাকাউন্টের পুরো অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে। তোমরা ভাবছো যে হ্যাঁ বুঝলাম যে ওভার ট্রেডিং হচ্ছে এই কারণে, এবার বাঁচবো কিভাবে। দেখো একটা কথা বলি, দেখা গেল তোমাদের ক্লাব থেকে তোমাদের বাড়িতে আসে চাঁদা নিতে আসে, দেখা গেল তোমার চাঁদা ধরছে 20,000 টাকা, জাস্ট এক্সাম্পলের জন্য বলছি। তুমি কিন্তু 20,000 টাকা সেই ক্লাবকে দিবে না, তুমি কত দিবে, তোমার যতটুকু সামর্থ্য, তুমি যতটুকু দিলে পরে তোমার কোনো মাথা হেডেক থাকবে না ততটুকু কিন্তু তুমি সে চাঁদা দিবে। তোমার 20,000 ধরছে, তুমি হয়তো 5,000 দিলে, 4,000 দিলে কিন্তু এরকম সবাই সমান দেয় না। দেখা গেলো আমি দিলাম 1,000 টাকা, তুমি দিলে 2,000 টাকা, কেউ 3,000 টাকা, এক একজন এক এক রকম দেয়, যতটুকুই দেয় ততটুকু দিলে পরে যে মাথা হেডেক না থাকে ততটুকু কিন্তু দেয়। ট্রেডিং এর ক্ষেত্রেও সেম, যখন তুমি ট্রেডিং এ বসবে তখন তোমার ভাবতে লাগবে তোমার কাছে কত ক্যাপিটাল আছে, তার মধ্যে তুমি কত টাকা তুমি লস নিবে আজকে সেটা আগে ভাবতে হবে। প্রত্যেকদিন সেম ভাবতে হবে, প্রফিট ভাবলে চলবে না, লস ভাবতে হবে, প্রফিট কম ভাবো, লসটা বেশি ভাবো। যখন তুমি ট্রেডিং এ বসবে দেখবে কত ক্যাপিটাল তুমি লস নিবে আজকে। ট্রেডিং এ বসলে ট্রেড তোমার চলে আসলো তোমার লাইনে, তুমি ট্রেড নিলে, স্টপ লস লাগালে, বাস আউট হয়ে স্টপ লস হিট হয়ে গেলো, মার্কেট থেকে বেরিয়ে পড়লে, তখন তো মাথার মধ্যে হেডেক আসবে না। যখন তুমি দেখবে তুমি তোমার অকাতের বাইরে তুমি স্টপ লস নিচ্ছ তখন তোমার ট্রেডিং এ তোমার হেডেক আসবে। কোনোদিন অকাতের বাইরে গিয়ে ট্রেড নিবে না, অকাতের বাইরে স্টপ লস লাগাবে না, মনে থাকে যেন। আর একটা কথা বলি, ট্রেড কিন্তু প্রত্যেকদিন হয় না, তোমরা প্রত্যেকদিন ট্রেড নাও, ঠিক আছে। আমরা যেমন আমার কথা বলি, আমি কিন্তু মাসে 10 থেকে 12 দিন ট্রেড নিই, মাসে প্রত্যেকদিন আমি ট্রেড নিই না, কারণ প্রত্যেকদিন কিন্তু ট্রেড তোমার রোজ যাবেই না। তুমি জোর করে তোমার ট্রেড নিচ্ছ, জোর করে কোনোদিন ট্রেড নিবে না।